জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনার, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসাবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। জামাতের আমির শফিকুর রহমান আর শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আপনার এমন কাজকে আমরা স্বাগত জানাই, কিন্তু কষ্ট লাগে স্বাধীনতার ৫৪ বছর পরে আপনাদের মনে পড়েছে এই দেশে ভাষা শহীদ বলে কেউ আছে। আপনাদের মুখে মধু অন্তরে বিষ। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধের প্রতিটি অর্জনই মূল প্রেক্ষাপট হচ্ছে এই দেশের স্বাধীনতা। আপনারা যদি আপনাদের হৃদয়ে বাংলাদেশের স্বাধীনতাকে লালন করেন, তাহলে বিগত ১৮ মাসে আপনারা যে তাণ্ডব চালিয়েছেন, শত শত মুক্তিযুদ্ধের স্তম্ভগুলো ধ্বংস করেছেন, শহীদ মিনার ভেঙে আপনারা মাঠ বানিয়েছেন, শহীদ মিনারে জুতা টাঙিয়েছেন, মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা পরিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জাতীয় সঙ্গীত পাঠ করতে বাধাগ্রস্ত করেছেন। আপনাদের কি মনে ছিল না মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে লালন করে এই দেশের কোটি কোটি জনগণ? আপনাদের অন্তরে পেয়ারায় পাকিস্তান আর মুখে বাংলাদেশ। আপনি বলেছেন শহীদ মিনারে ফুল দেওয়া এটা আপনাদের দায়িত্ব। আমি বলবো এটা হতে হবে আপনার অনুভূতি, এটা হতে হবে আপনার চেতনা। আর মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করতে পারলে আপনারা একদিন অনেক দূরে গিয়ে যেতে পারবেন। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বাহিরে গিয়ে যদি পেয়ারা পাকিস্তান বুকে লালন করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে এই দেশের জনগণ কখনো তার সমর্থন করবে না, আর কখনো আপনাদের এই আশা পূরণ হবে না।